তিনটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন জাতীয়করণ হওয়া শিক্ষকরা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আরো খবর জানবো তার কাছ থেকে। সবুজ, শিক্ষকরা আর কি কি দাবি জানাচ্ছেন এবং কি বলছেন তারা, কতক্ষণ এই সমাবেশ চলবে, সব মিলে বিস্তারিত জানাবেন। বেসরকারি প্রাথমিক যে বিদ্যালয়গুলো ছিল সেই বিদ্যালয়গুলোকে 2013 সালে জাতীয়করণ করা হয়। সেই জাতীয়করণ করা শিক্ষকরা আজকে এখানে শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করছেন। তাদের দাবি হচ্ছে জাতীয়করণ করার পর তারা যে টাইম স্কেল পাচ্ছিল সেই টাইম স্কেল সংক্রান্ত জটিলতা এবং তাদের যে চাকরির মেয়াদ, সেই চাকরির মেয়াদ সংক্রান্ত একটি জটিলতা তৈরি করেছে আগের দেয়া 2020 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং কিছু শিক্ষক প্রধান শিক্ষক হওয়া থেকে বঞ্চিত আছে। আমি আরো বিস্তারিত জানবো এখানে যারা শিক্ষক অবস্থান নিয়েছেন তাদের কাছ থেকে, আসলে কেন তারা এই আন্দোলনগুলো করছে একটু বলবেন প্লিজ। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমাদের সারা বাংলাদেশে 38,720 জন শিক্ষকের টাইম স্কেল দিয়েছে। সমস্ত শিক্ষকের টাইম স্কেল বহাল আছে। আমি রিটায়ার করেছি। রিটায়ার করার পরে আমার সমস্ত টাকা কেটে নিয়েছে ওই অর্থ মন্ত্রণালয়ের একটা অবৈধ চিঠির কারণে। তারা বলছে জাতীয়করণের পূর্বের চাকরি ধরা হবে না, গেজেটে ছিল জাতীয়করণের পূর্বের চাকরি ধরা হবে। ধরে তারা সারা বাংলাদেশে সবাই সকল শিক্ষক টাইম স্কেল পাচ্ছে, কিন্তু আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার মতো হাজার হাজার শিক্ষক টাইম স্কেল পাচ্ছে না। আমি এখন কি করে বাঁচবো? এই বৃদ্ধ বয়সে আমি কি করে বাঁচবো বলেন? এই সরকার, আমাদের এই অবৈধ সরকার, যে সরকার চলে গেছে, তারা এই 20 সালে চিঠিটা দিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সেই পাপ বহন করছি। আমাদের ছেলে মেয়েদের আমাদের বাঁচার ক্ষমতা নেই। আমরা বৃদ্ধ মানুষ, আমরা ওষুধ কিনতে পারি না। আমরা কি করে আমরা বাঁচবো? আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করছে, সরকার, আমি নিরপেক্ষ সরকার, আপনি আমাদের। আপনি যেমনটা শুনছিলেন যে এখানে যারা প্রাথমিক বিদ্যালয় বেসরকারি ছিল, তারা যে শিক্ষকগুলোকে 13 সালে জাতীয়করণ করা হয়েছে, সেই শিক্ষকরাই তাদের পাওনা টাইম স্কেল, যারা অবসরে যাচ্ছেন, সে অবসরে যাওয়ার পর তাদের যে টাইম স্কেলগুলো সরকার দিত সেগুলো তাদেরকে কেটে নেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে তাদের প্রথম দাবি, যেন সেই টাইম স্কেল পুনর্বহাল করা হয়। 20 সালের যে প্রজ্ঞাপনের মাধ্যমে টাইম স্কেল কেটে নেওয়া হচ্ছে সেটা যেন পুনর্বহাল করা হয়, এটি হচ্ছে তাদের প্রধান দাবি। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি ছিলেন সেখানে, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম তিনটি দাবিতে যে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন জাতীয়করণ হওয়া শিক্ষকরা, সেই খবরাখবর।